এই গ্রাম বাংলা কথাটাই হয়তো আপনারা অনেকবারই শুনেছেন, কিন্তু কখনো ভেবে দেখেছেন শহর বাংলা কিন্তু কোথাও বলা হয় না। গ্রাম মানে হচ্ছে গিয়ে এই বাংলার ঐতিহ্য। সুন্দর একটা গ্রামে চলে এসেছি, আর কেন এসেছি আপনাদেরকে সেটাও শেয়ার করবো, কিন্তু তার আগে বলি এই বাংলা সংস্কৃতিকে বাঁচানোর জন্য যারা প্রচন্ড পরিমাণে খাটছে, যেমন বাংলা পক্ষ, এবং তাদেরই মধ্যে একজন গর্ব, তিনি বলছেন বাংলা গুটকা নয়, বাংলা সিগারেট খাবে। আমি তাদেরকে বলতে চাই বাংলা সিগারেট নয়, বাংলা নবান্ন খাবে। এবার চলে এসেছি চাল নবান্ন করতে। দেখবেন গ্রামের দিকে যদি আমরা নবান্ন করতে যান, প্রথমেই দেয় চাল নবান্ন। চাল নবান্নটা কি সেই জিনিসটা হয়তো শহরের মানুষের কাছে অজানা, কিন্তু আপনাদেরকে বলে দিই চাল নবান্নে থাকে চাল গুঁড়ি, মানে নতুন যে ধানটা হয় সেই ধানের যে চালটা হয় সেটা চালটাকে গুঁড়ি করা হয়, তারপরে সেই চাল গুঁড়োর সাথে আপনার দুধ, তারপরে ক্ষীর আর মিষ্টি জাতীয় অনেক জিনিস সেগুলোর সাথে মিক্স করে সেটা একসাথে দেয়, এবং তার সাথে সাথে দেখবেন এই বাড়ির তৈরি মন্ডা, এই যে নারকোল, এই যে আপেল, এই যে কলা, এসব সব কিছু দেওয়া থাকে এর ভেতরেও। তার সাথে সাথে গোটা ফলও দেখছেন এখানে দেওয়া আছে, আর মিষ্টি দেওয়া আছে, আরও অনেক মিষ্টি দেওয়া থাকে, কিন্তু আমি বেশি মিষ্টি খাবো না, কারণ এরপরই খেতে হবে ভাত নবান্ন। তো আমি আপনাদেরকে বলি যে এইটার যা টেস্ট, মুখে চামচে করে খাই, তবে হাতে করে খাওয়ার একটা মজাই আলাদা। তার জন্যই তো ভগবান হয়তো আমাদের হাত দিয়েছে। ব্রিটিশ কালচারকে ভুলে চলুন হাতে করে একটু খেয়ে নিই বাংলা সেই ঐতিহ্য, অর্থাৎ চাল নবান্ন। চলুন আরো একটা জিনিস দেখায়। এই নবান্নে যখন ভাত নবান্ন করা হয় তার আগে বসুমতীকে ভাত দেওয়া হয়। দেখুন এইদিকে প্রত্যেকটা যত রান্নাগুলো হয়েছে সেগুলো আছে, তার সাথে সাথে এই যে বসুমতীকে ভাত দেওয়া হয়েছে। এটাই হচ্ছে কি আমাদের বাংলা সংস্কৃতি, বাংলার কালচার, যেটা আপনারা হয়তো অন্যান্য জায়গায় ভুলে গেছেন। তার জন্যই তো আসা এই গ্রামে, আর গ্রামের সংস্কৃতি দেখার জন্য শুধুমাত্র বাবু মশাই কিন্তু ফলো করতে হবে। শহরের সংস্কৃতি তো দেখায়, তার সাথে সাথে গ্রামের সংস্কৃতি কিন্তু মানুষজন ভুলে গেছে। এখন বাংলা বাংলা সংস্কৃতি করে যারা লাফাচ্ছে তারা এই সংস্কৃতি তো ভুলে গেছে। তারা মস্তানির কথা বলছে, তারা যুদ্ধের কথা বলছে, কিন্তু আমরা শুধুমাত্র ভালোবাসার কথা বলবো, কারণ ভালোবাসা দিয়ে মানুষ করা যায়। আর তার জন্য আজকে চলে এসেছি ঠিবে বলে একটি গ্রামে। এই গ্রামে এসেছি কারণ এই গ্রামের ঐতিহ্য অনেক পুরনো। এখানে একটা সুন্দর ড্যাম আছে, এবং আজকে বাংলার একটি ঐতিহ্য যা হলো নবান্ন, সেটা আপনাদেরকে দেখাবো। আর এই নবান্ন মানে নতুন অন্ন, প্রথমে অন্নপূর্ণাকে দেওয়া হয়, তারপর মানুষজন চাল নবান্ন বা ভাত নবান্নের দ্বারা সেটা সম্পূর্ণ করে। কিভাবে করে সেটা আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো। শহরের মানুষের কাছে এই জিনিসটা হয়তো অপরিচিত, কিন্তু একসময় সব জায়গায় এই নবান্ন উৎসব পালন করা হতো। দেখছেন কি সুন্দর বকেরা খেলা করছে। এই যে এই জায়গাটার সামনে একটি নদী আছে, এবং নদীর সামনে না খুব সুন্দরভাবে একটি পরিবেশ আছে, সেটাও আপনাদের কাছে শেয়ার করবো। কিন্তু আমি হচ্ছে কি বাঙালি বাবু, এবং আপনারা দেখছেন একটি নতুন এপিসোড, নতুন জার্নি। চলুন আজকে জার্নিটা আজকে স্টার্ট করি। কে ছবি তুলবো বলবে গরুটা। তো এটা হচ্ছে গিয়ে ঠিবে গ্রাম, আর আজকে আমার সাথে আছে আমার ভাগ্নে। এই যে দেখে দেখবো, হ্যাঁ বল দাও, হাই বল দাও, বলে হরে কৃষ্ণ। তো আমরা আছি ঠিবে গ্রামে, আজকে ঠিবের নবান্ন উৎসবে আমি একটু সামিল হয়েছি। আর নবান্ন মানে চাল নবান্ন করার পর এবার বেরিয়ে গিয়েছি ছোটদার শ্বশুরবাড়ির দিকে। ওখানে আজকে আমাদের গুড়গুড়ি, অর্থাৎ ছোটদার মেয়ের জন্মদিন, খুবই আদরের। আর তার 1 বছর আজকে পূর্তি হচ্ছে তার জন্মদিনে। তো তোমার বুনির আজকে জন্মদিন নাকি? কার বুনি ওটা? তোমার বুনির নাম বলে দাও। আর্থিকা কি? ছন্নছড়া হয়ে গেছে হাঁসটা। চল হাঁসটাকে নিয়ে আসবো। হাঁসটাকে নিয়ে আসবি? তাহলে আজকে তোমার বুনির জন্মদিন, তাই তো? এটা হচ্ছে কি ভাত নবান্ন। এবার আপনাদেরকে তখন যেমন দেখালাম চাল নবান্নের, তেমন ভাত নবান্ন
নতুন অন্ন মানে নবান্নর যে নতুন যে ধানটা ওঠে সেই ধান থেকে যে চাল হয় সেই চালের ভাতটা হয়, কোনো রকম ফ্যাক্টরিতে কোনো রিফাইনমেন্ট হয় না। আর আপনাদেরকে বলি এখানে আছে মাছ আছে, বেগুন আছে, ভাজা ভুজি আছে, অনেক কিছু আছে। আরও একটা কথা, অনেকে ভাবলেন যে আমি কি শাকাহারি, না আমি শাকাহারি না, আমি কিন্তু আমিষ। বাঙালির কাছে একটা মাছ থাকবে, আর মাছ খাওয়াটা কিন্তু একটা বাঙালির একটা ঐতিহ্য বলতে পারবো না। আমিষ বলে তার কোনো ভক্তি নেই, এটা কোনো কথা নেই। আমি আপনাদেরকে একদম সচক্ষে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ আমি মাছ খাই। বাস থেকে যে নদীটা পেরিয়ে গেছে সেই নদীটার জায়গাটা আপনাদের নিয়ে যাচ্ছি। যখন বন্যা হয়, বর্ষাকালে যখন বন্যা হয়, গোটা জায়গাটা পুরোপুরি ভরে যায়। আর এই জায়গাটা এত সুন্দর একটি জায়গা, ট্যুরিস্ট ডেস্টিনেশন হতে পারতো, কিন্তু যাই হোক অনেক কিছু অবহেলার কারণে এই জায়গাটা ট্যুরিস্ট ডেস্টিনেশন হতে পারেনি। আপনাদেরকে সামনে জায়গাটা আরও দেখিয়ে দেবো, আরও ভালো জায়গা আছে, চলুন সেখানে। তো এবার এই যে সামনে ব্যারেজটা দেখাচ্ছি, সেই ব্যারেজটা আপনাদের নিয়ে যাবো। জায়গাটা খুবই সংকীর্ণ, তার সাথে হয়তো প্রচণ্ড ডেঞ্জারাস, কারণ এখানে যে কোনো সময় চন্দ্রগোড়া সাপ থাকতে পারে। তো এখন তাড়াতাড়ি করে আমরা চলে আসবো। এই যে ছোটো ছোটো সরকাঠিগুলো দেখছেন, এটা যে পরিমাণ ধার, যদি একবার গায়ে লাগে না পুরো ছিঁড়ে যাবে। চলো শেষ পর্যন্ত রাস্তা খুঁজে পেলাম, এবার যাবো। রাস্তা চলে এসছে। তো শিবেগ্রাম কোন জায়গাটায় বলে দিচ্ছি। বীরভূম থেকে আপনারা যদি বোলপুর আসেন, বোলপুর থেকে লাভপুর, আর লাভপুরের ঠিক কাছে 10 থেকে 15 কিলোমিটার মধ্যে এই শিবেগ্রাম। তো এবার আমরা উঠবো ওপরে। আগে এপার ওপার হওয়ার জন্য মানুষজন যাতায়াত করতো, কিন্তু আমি যেটা দেখছি বর্তমানে, বর্তমানে এই যে অবস্থা হয়ে আছে, মনে হয় না মানুষজন এপার ওপার করার জন্য এই জায়গাটা দিয়ে আসে। ওই জায়গাটা খুব ভালো। এই হচ্ছে কি সেই ঐতিহাসিক সিঁড়ি, বুঝতে পারছেন। অনেকটা আসার পর পুরো হাঁপিয়ে গেলাম, আর যেই রকম রাস্তা আমরা অবলম্বন করে এলাম বলার নেই। তবে এই হচ্ছে ওপর থেকে ভিউ, সুন্দর এই জায়গাটা। এই যে এই জায়গাটা দেখুন। চলুন এবার উপরে উঠবো, একবার সিঁড়িটা দেখিয়ে দিই। উপর থেকে ভিউটা আরো ভালো। সেই ভিউটা আপনারা দেখলে এই জায়গাতে আসার জন্য এবার তো আপনারা তনচিট করবেন। এই যে তো বুঝতে পারছেন, বাঙালি বাবু নতুন একটা সফরে এসেছিল, আর নতুন সফরে এসে আবার একটা নতুন ভিডিও দিল। কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। তার সাথে সাথে আপনাদের এই বড় ভিডিওতে কোনো রকম ভিউজ দিচ্ছেন না, আপনারা শেয়ার করছেন না। ভিউজ না দিলে নতুন নতুন জায়গায় কিভাবে এক্সপ্লোর করব, তার জন্য অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন। আমার যারা ইউটিউব থেকে দেখছেন তারা ফলো করুন, সাবস্ক্রাইব করুন, এবং নতুন জার্নি নতুন কোনো দিনে দেখা হচ্ছে। জয় শ্রী রাম।